তো আসেন এবার আমরা সেলসে চলে আসছি। আচ্ছা, এরপর এখানে দেখেন সেলস রিলেটেড অপশনগুলো এখানে শো করবে, মানে সেলস রিলেটেড যে ইয়াগুলো আছে, ইয়েস নো বা অন অফ, এই অপশনগুলো আসবে। তো একটা জিনিস আগেই বলে দিচ্ছি, আপনারা ধরেন সেলসের রিলেটেড কোনো কাজ করতে গিয়ে কোনো একটা কিছু পাচ্ছেন না, কোনো একটা অপশন আপনার পাশের জন পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না, এরকম হতে পারে আমাদের এই নেক্সট ক্লাসগুলোতে। তখনই মনে রাখবেন যে আপনার ওই পাশের জনের অপশনটা ওপেন করা আছে বিধায় তার আসছে, আপনার ওই অপশনটা অফ করা আছে বিধায় আপনার আসে নাই। বুঝতে পারছেন? তো এইভাবে করে আপনারা সেটিংসগুলোকে ঠিক করে নেবেন। এখানে কি কি সেটিংস আছে দেখেন, এখানে প্রথমে দেওয়া আছে দেখেন কাস্টমাইজ। আপনি এখানে ইনভয়েস, এস্টিমেট বা সেলস রিলেটেড যে ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো আসেন কাস্টমাইজ করি। কাস্টমাইজ দ্য ওয়ে ফর্মস লুক টু ইয়োর কাস্টমার্স। তাহলে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল ক্লিক করছেন। দেখেন ফর্ম স্টাইল, কাস্টম ফর্ম স্টাইল আপনার কয়টা আছে? সবার একটা আছে না? স্ট্যান্ডার্ড। আপনি যদি চান একটা অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি এই যে নিউ স্টাইল, এই যে নিউ স্টাইল, এটা ক্লিক করে আপনি আরেকটা স্টাইল বা একটা ডিজাইন অ্যাড করতে পারবেন। আবার যদি না আমি এইটাকে একটু মডিফাই করি, সেক্ষেত্রে এটাকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে যাওয়ার আগে আমরা একটু প্রিভিউ পিডিএফটা দেখি। হ্যাঁ, প্রিভিউ পিডিএফে ক্লিক করেন। দেখেন আপনার ইনভয়েসটা এভাবে থাকবে, সেটাও দেখাচ্ছে। আপনার ইনভয়েসটা এরকম হবে। তো আপনারা কি হ্যাপি ইনভয়েস পেয়ে? ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ইনভয়েসের মানে স্টাইল কুইকবুকস বানিয়ে দিয়েছে। কোম্পানির নাম, অ্যাড্রেস, দেখেন সব কিছু দিয়ে এরকম হবে ইনভয়েসটা। ও একটা ডেমো করে দিয়েছে। পারছেন তো সবাই? না দেখছেন না? এবার আসেন আমরা এটা একটু এডিট করি। তাহলে এই যে এডিটে ক্লিক করি, দেন এখান থেকে আপনারা ধরেন মনের মাধ্যমে মিশিয়ে একদম এডিট করে নিতে পারবেন জিনিসটাকে। কোনটা? আচ্ছা, প্রিভিউ থেকে কেটে দেন, ওটা আলাদা একটা উইন্ডো হিসেবে ওপেন হচ্ছে। কেটে দিচ্ছেন? এবার এইটাতে আসতে পারছেন সবাই? এডিটে 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 ক্লিক করলে এটা চলে আসবে। তো এখানে দেখেন এই যে লোগো এডিট, দেখেন সেকেন্ড অপশনটা কি, মানে দুই একটা অপশন দেখে আমি এটা অফ করে দিচ্ছি আর কি। লোগো এডিট যদি করতে চান, লোগো আপনি যদি ছোট বানাতে চান, এখন আছে লার্জ, আপনি স্মল করে দেন, তাহলে লোগো ছোট হয়ে যাবে। লোগো যদি আপনি লার্জ রাখতে চান, লার্জে রাখেন। লোগোটা সাইডে না, মাঝখানে রাখতে চান, সেক্ষেত্রে এভাবে দেন, মাঝখানে চলে আসবে। আমি সাইডেই থাকুক। বুঝতে পারছেন লোগো মানে বিষয়গুলো কীভাবে এডিটগুলো করবো আমরা? তারপর হচ্ছে এখানে কালার অপশন আছে, কি কি কালার দেখেন। আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করা যাবে, মার্জিন চেঞ্জ করা যাবে। এভাবে করে আপনার যেটা মানে বেস্ট মনে হয় ওভাবে করে এডিট করতে পারবেন। কন্টেন্টে ক্লিক করে তারপর আপনি এখানে তিনটা অপশন আছে দেখেন। এই অপশনগুলো আপনারা এডিট করতে পারবেন। যেমন উপরের দিকে অপশনে এই হেডারে আপনি এগুলো আনতে পারবেন, মুছে দিতে পারবেন। ধরেন আমরা মেইলটা মুছে দিই সবাই, কারণ মেইল তো নিজের দেখাবে, রাইট? ইনভয়েস যদি বানাই মেইলটা নিজের শো করবে। এই জন্য আমি মেইলটার উপর আনটিক করে দিলে এখান থেকে দেখবেন আপনার মেইলটা চলে গেছে। যে মেইল এখন লেখা আছে, রাইট নাও মেইল দেয়া আছে, আমি জাস্ট এটা আনটিক করে দিলাম, দেখেন মেইলটা চলে গেছে। মেইলটা সরিয়ে দিয়ে আমরা ফোন নাম্বারটা নিয়ে আসি। এই যে এটা মাঝখানেরটা, হ্যাঁ এই যে এখানে ক্লিক করেন। তারপর দেখেন এই যে ফর্মের নামগুলো আপনারা কি দিবেন। ইনভয়েসকে আপনি ইনভয়েসই বলে ডাকেন, তাহলে ইনভয়েসই থাকবে।
এস্টিমেটকে কি এস্টিমেটই বলে রাখেন, তাহলে এস্টিমেট রাখবেন। যদি না আপনি এস্টিমেটগুলোকে এস্টিমেট না, আপনি কোটেশন বলেন, সেক্ষেত্রে আপনি এস্টিমেটের জায়গায় এখানে কোটেশন দিয়ে দিলেন, ঠিক আছে। বা আপনি এস্টিমেটকে সেলস অর্ডার বলতে পারেন, যেটা সেলস অর্ডার, ওইখানে আপনি ওইভাবে নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এইভাবে করে আমরা এই যে উপরের লেভেলের, তারপরে যে মাঝখানের লেভেলে, এখানে দেখেন এখানে একটা কি আছে দেখেন, ডেট আছে না, প্রতিটা রোতে ডেট থাকবে, রাইট। আমরা চাইলে এটা মুছে সরিয়ে দিতে পারি। এই ডেটের উপর টিক দেন, আনটিক করে দেন, তারপর দেখেন ডেটটা চলে গেছে, ঠিক আছে। তারপর আপনি যদি না আমি ডেসক্রিপশন রাখবো না, সেক্ষেত্রে ডেসক্রিপশন সরিয়ে দিতে পারেন, বা ডেসক্রিপশনটা রাখেন, কাজে দিবেন। ঠিক আছে, তারপরে আসেন এবার নিচের পার্টটা দেখি কি কি। তারপরে দেখেন ফুটারে কি আছে। আপনি যদি চান যে আমি ডিসকাউন্ট অপশনটা রাখতে চাই, সেক্ষেত্রে ডিসকাউন্টের উপর টিক দিয়ে দেন, ডিসকাউন্ট অপশন চলে আসবে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অনেক অপশন আছে আর কি। তো তারপরে আপনি যদি ধরেন ওই যে কি মেসেজ মানে কোনো একটা মেসেজ লিখে রাখতে চান, ইনভয়েসের নিচে একটা মেসেজ থাকবে। নর্মালি কিরকম মেসেজ থাকে ইনভয়েসের নিচে? ওই যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, ধন্যবাদ, আবার আসবেন। তো এগুলো যদি আপনারা লিখে দিতে চান, লিখে দিতে পারবেন। এটাতে আসছেন, তারপরে নিচেরটায় আসছেন, নিচেরটায় নিচেরটায় আসছেন, নিচের পেন্সিলে ক্লিক করছেন, তারপরে যে এগুলো আপনি লিখে দিতে পারবেন। এখানে আপনার কোনো মেসেজ যদি থাকে, বা এরকম হতে পারে যে বিক্রিত পণ্য 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ করা যাবে, বাট মানে রিফান্ড হবে না, মানে এরকম মানে থাকে না ইনভয়েসে, ওগুলো লিখে দিতে পারবেন। ক্লিয়ার এটুক? তো এই জিনিসটা অনেক ভালো না অপশনগুলো। আপনি আপনার ইনভয়েসটা এখান থেকে রেডি করে নিলে, তো যখনই কোনো ইনভয়েস বানাবেন, আমরা তো 0তে ইনভয়েস বানিয়েছি, রাইট। এখানে ওরকম ইনভয়েস বানিয়ে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে কাস্টমার হাতে ধরিয়ে দিবেন। বুঝতে পারছেন? কোনটা? এগুলা কোন পাশে? এই ও আচ্ছা, এটা ফন্ট, মানে লেখাটা যে লিখবেন, ধন্যবাদ, আবার আসবেন, বিক্রিত মাল ফেরত হন, এটার ফন্টের সাইজ কত হবে? 8 মানে নাকি 10? ক্লিক করেন, ঠিক আছে, যে 8, 10, 12, ঠিক আছে। এই যে আমার এখানে লেখাও আছে দেখেন, থ্যাংক ইউ ফর ইউর বিজনেস অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, এরকম কোনো একটা মেসেজ আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা চাইলে ফুটার লিখে দেন, কেউ লিখতে চাইলে। এরপর আসেন ইমেইলে আসছেন। ইমেইলে হচ্ছে গিয়ে কাস্টমারদের আপনি যদি মেইলের থ্রুতে ইনভয়েসগুলো সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার মেইলের লেখাটা কি থাকবে, মেইলে কি লেখা থাকবে দেখেন, এখানে পাশে কিন্তু দেখাচ্ছে একটা ডেমো। কি দেখাচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনি একটা ইনভয়েস আপনি আপনার কাস্টমারকে মেইল করলেন, তখন সেই মেইলটা কিভাবে পাবে দেখেন। সাবজেক্টে লেখা থাকবে ইনভয়েস এত ফর্ম আমেরিকান মাসেল, তারপর ফর্ম আসবে, এটা কোত্থেকে? কুইকবুকস থেকে আসছে মেইলটা। লোগো থাকবে, ডিয়ার কাস্টমারের ফুল নেম থাকবে, যার নামে আপনি ইনভয়েসটা বানাবেন ওই নামটা আসবে এই কাস্টমার ডিয়ারের পর। ইমেইল অপশন, আপনি যদি আপনার ইনভয়েসগুলোকে মেইল করে পাঠান, সেক্ষেত্রে এভাবে আসবে। তারপর কি থাকবে? হেয়ার্স ইয়োর ইনভয়েস, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর প্রম্পট পেমেন্ট, মানে এখানে এই লেখাটুকু থাকবে নর্মালি। আর থ্যাঙ্কস ফর ইয়োর বিজনেস আমেরিকান মাসেল এত। এখন আপনি যদি চান না আমি এই লেখাটা লিখবো না, আমি অন্য কিছু একটা লিখবো,
সেক্ষেত্রে এই যে আপনি এখানে এই লেখাটাকে এডিট করে নেবেন। ক্লিয়ার? তারপর আপনি ডিয়ার না, আপনি অন্য কিছু বলে রাখবেন, সেটাও আছে। এই যে ইউজ গ্রিটিংস, ঠিক আছে? এখানে আপনি ডিয়ার দিতে পারেন, টু দিতে পারেন, আবার ব্ল্যাঙ্কও রাখতে পারেন। আপনি ফুল নেম দিবেন নাকি তাকে জাস্ট টাইটেল, লাস্ট নেম, এগুলো অপশনগুলো আছে। কোম্পানি নেম এভাবে করে দিতে পারবেন। তো ইমেলের অপশনটা বুঝতে পেরেছেন? আবার নিচে লেখা আছে দেখেন, রিমাইন্ডার ইমেল। এটা তো গেল ইনভয়েসের ইমেল। আবার ধরেন ওর ডিউ ডেট হচ্ছে গিয়ে 10 দিন, 10 দিনের আপনি 9তম দিনে তাকে একটা রিমাইন্ডার মেল পাঠাবেন। সেক্ষেত্রে রিমাইন্ডার ইমেলটা কীরকম হবে? তখন আপনার তো রিমাইন্ডার ইমেল দরকার নেই পাঠানোর। রিমাইন্ডার ইমেল যদি আপনি পাঠান সেক্ষেত্রে মেসেজটা এরকম থাকবে, ডিয়ার কাস্টমারের ফুল নেম, জাস্ট এ রিমাইন্ডার দ্যাট উই হ্যাভ নট রিসিভড এ পেমেন্ট ফর দিস ইনভয়েস ইয়েট, লেট আস নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, থ্যাঙ্কস ফর ইউর বিজনেস আমেরিকান মাসেল। এটা দেন ও ইনভয়েসটা নিচে শো করবে যে এত টাকার একটা ইনভয়েস আছে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আপনারা যদি চান আপনারা পরবর্তীতে এগুলো এডিট করে নিতে পারবেন। তো আপাতত আমি যতটুকু এডিট করার দরকার করেছি, এবার আমি ডান দিচ্ছি। তাহলে আমার যে ফর্ম স্টাইলটা কি হলো, এডিট করা শেষ। এখন যদি আপনারা চান প্রিভিউ করতে, সেক্ষেত্রে আপনারা প্রিভিউ করতে পারেন। এই যে এখন আমার এই ফর্মটা এরকম হবে। ঠিক আছে? এই যে এখানে এখন ফোন নাম্বার চলে আসছে, আগে যেটা ফোন নাম্বার ছিল না। কোনটা কোনটা? এই যে প্রিভিউ, এখানে আর হচ্ছে ক্লিক করে এই যে প্রিভিউ পিডিএফ। ওভারঅল ক্লিয়ার সবার? এই অপশনগুলো খুব ভালো, এইখানে অপশনগুলো ভালো আছে। দেন আমরা চলে যাই, আমরা কোথায় ছিলাম? গিয়ার আইকনে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যান। গিয়ার আইকন সেটিংস, যেভাবে সেটিংসে আসছিলেন, তারপরে এই যে সেলসে। হ্যাঁ সেলসে, হ্যাঁ সেলসে আমরা কোত্থেকে ওই অপশনটায় গিয়েছিলাম? এই যে এখানে। ঠিক আছে? এখন আমরা পরেরগুলো দেখি। সেলস ফর্ম কন্টেন্ট, এখানে দেখেন এখানে আমাদের কি কি অপশন দরকার দেখেন। প্রেফার্ড ইনভয়েস টার্ম, আপনি যে সেল করবেন সেক্ষেত্রে আপনি কতদিনের সময় দিবেন আপনার ইনভয়েসের ক্ষেত্রে? কতদিন দিবেন? তাহলে এখানে আপনি 7 দিন দিয়ে করে নেবেন। এডিট করে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন এখানে 7 দিন আছে। তাহলে যে অ্যাড নিউ দিয়ে তারপর, ঠিক আছে? তো আমাদের 15 দিন থাক। হ্যাঁ, আমি দিলাম 15। অ্যাড নিউতে দিলে নাম দিবেন নেট 7 ডেজ। তারপর এখানে দিয়ে দিবেন 7। তারপর সেভ দিয়ে দিলে ওই 7 দিন চলে আসবে, নিয়ে নিবে আর কি। সেলসে গিয়ে এই কাস্টমাইজে তো গিয়েছিলাম, ওইটা শেষ। এখন এই যে এই সেটিংসগুলো করতেছি। গিয়ার আইকন থেকে যাবেন। এই যে এটা লিখে তারপর সেভ দিয়ে দিবেন। এই যে আমার দেখেন এখন নেট 7 চলে আসছে। 7, 15, 30, 60, তো আমি 15টাই রাখি।
ঠিক আছে? হ্যাঁ কি কোনটা, কোন অপশনটা? এই যে এখানে অ্যাড আছে, এই যে অ্যাড নিউ, এসি অফ করে দিই না কিছুক্ষণের জন্য, অনেক ঠান্ডা গেছে। তারপর আসেন প্রেফার ডেলিভারি মেথড, দরকার নাই। শিপিং দরকার নাই। সেভ দিয়ে দেন। ডিসকাউন্ট থাকবে না? হ্যাঁ ডিসকাউন্টটা থাকুক, ডিসকাউন্ট অন থাকুক। বাকিগুলো যা আছে তাই থাকুক, ঠিক আছে? কোনো যদি অপশন আমাদের আবার প্রয়োজন হয় সেক্ষেত্রে এসে আমরা আবার অন করে নিতে পারবো, সমস্যা নেই। ক্লিয়ার? এরপর আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড আমাদের কিছু অপশন আছে, দেখেন। শো প্রোডাক্ট অর সার্ভিস কলাম অন সেলস ফর্ম, এটা অন থাকুক। এসকেইউটা রাখার দরকার নাই। তারপর এগুলো অন থাকুক। ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা অন দিলে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ইনভেন্টরি কয়টা আছে না আছে। আর ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, এটাও অন থাকুক। এখন ধরেন আপনি এসকেইউটা বুঝলেন না এটা কি, এটা কি, তাহলে এই যে কোশ্চেন দেওয়া আছে না, এটার উপর ক্লিক করলে এই রিলেটেড লেখা পাবেন, মানে শর্টকাটেও বুঝায় দেওয়ার চেষ্টা করবেন। তারপরও না বুঝলে মোড়ে যাবেন, আরও ডিটেলস আপনি পাবেন। মানে এখানে প্রতিটা অপশনের পাশেই দেখেন কোশ্চেন মার্ক দেওয়া আছে, যে এই জিনিসটা কি, টিক দিবেন, লেখা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর এটা সেভ দিয়ে দিলাম। এই যে মেসেজটা আমরা ওই যে কাস্টমাইজ থেকেও ঠিক করতে পারি, আবার এখান থেকেও ঠিক করতে পারি। ঠিক আছে? এই যে মেসেজ দেখেন, ডিফল্ট ইমেল মেসেজ সেন্ট উইথ সেলস ফর্ম, এখানে যদি আপনি ক্লিক করেন দেন আবার ওই যে মেসেজটাকে আপনি এডিট করার অপশনটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? দেন হচ্ছে রিমাইন্ডার মেসেজও আপনি এখান থেকে, রিমাইন্ডার মেইলগুলো আপনি এডিট করে নিতে পারবেন। অনলাইন ডেলিভারি এগুলো লাগবে না, বাদ। ক্লিয়ার? সেলস ফর্ম। আচ্ছা, এরপরে আসেন এক্সপেন্স। এখানে দেখেন বিল অ্যান্ড এক্সপেন্সেস, এই রিলেটেড কি কি অপশন আছে? এগুলো সব অফই থাক।